হ্যালো আপুরা, আমি আজকে আপনাদেরকে একটা স্টেপ বাই স্টেপ সহজ একটা মেকআপ লুক করে দেখাবো। আমি আগেই আমার মুখ ধুয়ে আমার স্কিন কেয়ার করে নিয়েছি। এখন আমি একটা প্রাইমার দিয়ে আমার স্কিনটাকে ব্রেস্টটাকে প্রিপেয়ার করে নিব। আমি এবার একটা ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। আমি রেয়ার বিউটি ফাউন্ডেশনটা ইউজ করছি। ব্যবহার করার আগে ভালো মতো ফাউন্ডেশনটা ঝাঁকিয়ে নিতে হবে। রেয়ার বিউটি ফাউন্ডেশন অনেক পিগমেন্টেড, এটা পরিমাণে খুবই অল্প লাগে আর কভারেজও অনেক ভালো দেয়। আমি এখন একটি ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি একটা কনসিলার লাগিয়ে নেব। কনসিলারটা আমি চোখের নিচে, পাশে, ঠোঁটের নিচে, আমার যেখানে যেখানে পিগমেন্টেশন আছে সেখানে লাগিয়ে নিচ্ছি। এবার আমি একটি ব্রাশের সাহায্যে এটা ব্লেন্ড করে নেব। এখন আমি একটা ক্রিম ব্লাশ লাগাবো। এটা এলফের ক্রিম ব্লাশ, শেড হচ্ছে মভ। এই ব্লাশটা অনেক পিগমেন্টেড, তো আমি জাস্ট একটা ড্রপ করে লাগিয়ে নিচ্ছি। আমি একটু নাকে লাগিয়ে নিব, এটা দেখতে সুন্দর লাগে। এখন আমি একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিব। একটু স্মাইল করে নিতে পছন্দ করি, যাতে হচ্ছে ব্লাশের পজিশনিংটা আমি ভালো বুঝতে পারি। ব্রাশে যেটুকু বাকি আছে সেইটুকু আমি একটু কপালে লাগিয়ে নিব। তারপর একটু থুতনিতে একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি আমার একটা সেটিং পাউডার দিয়ে সেট করে নিব।
আমি মেকআপ সেট করার জন্য আমি হুদা বিউটির চেরি ব্লসম পাউডারটা ইউজ করছি। অল্প একটু ব্রাশে পাউডারটা নিয়ে এখানে একটু ডাস্ট অফ করে নিতে হবে এক্সেস পাউডারটা, নয়তো একসাথে বেশি পাউডার পড়লে মেকআপটা কেকি হয়ে যায়। ফার্স্টে চোখের নিচে দেখেন পিঙ্ক কালারের পাউডারটা কতটা ব্রাইট করে দিতেছে। পাউডারটা মনে হয় একটু বেশি পড়ে গেছে, আমার একটু মায়োপিয়া আছে, সো আমি চশমা ছাড়া চোখে ভালো দেখতে পাই না। ডাস্ট অফ করে নিব, বাকিটা এখান থেকে নিয়ে কপালে নাকে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। আমি আমার ক্যাপটাও সাদা বানিয়ে দিয়েছি। যারা চশমা পরেন তার আমার মতো তারা হচ্ছে নাকের এই জায়গাটাতে ভালো মতো পাউডারটা লাগিয়ে নেবে, নয়তো এই জায়গা থেকে মেকআপটা ফাউন্ডেশন সরে যায় পরে। এখন আমি আমার ফেসটা কন্ট্রোল করে নিব। আমি হচ্ছে সেই গ্ল্যামের একটা কন্ট্রোল ইউজ করতেছি। এটা একটা ক্রিম কন্ট্রোল, তো এটা ভালো মতো ঝেঁকে নিতে হবে। আমরা এটা ঠিক চিকবোনের উপরে নেব, তারপর নাকের পাশে এবং আমাদের কি বলে এটাকে জ লাইনে। কন্ট্রোল আমার জ লাইনটা মিরাকুলাসলি শার্প তো করে দিবে না, কিন্তু এটা আরেকটু বেশি ডিফাইন্ড লাগবে। আপনাদের অনেক কাছে মনে হতে পারে যে পাউডার দেওয়ার পরে কেন আমি ক্রিম ব্লাশটা দিচ্ছি, যেটা তো ঠিক প্রসেস না। আসলে মেকআপের কোনো রাইট প্রসেস নেই, এক একজনের জন্য এক একটা কাজ করে, যার জন্য যেটা কাজ করে। এটার শেডটা অনেক লাইট, এটা যদি আমি হয়তো কন্ট্রোলটা একটু হালকা রাখতে পছন্দ করি, এটা যদি আমি পাউডারের পরে দিতাম তখন এটা হয়তো কি ঢেকে যেত, কিন্তু হচ্ছে ব্লাশের পিগমেন্টেশনটা অনেক হাই ছিল, এই কারণে আমি ব্লাশারটা পরে দিয়েছি যাতে হচ্ছে পরে ব্যালেন্স হয়ে যায়। দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা? এখন কিন্তু আমার ফেসটা আগের থেকে অনেক বেশি স্লিম লাগছে, আর আমার নাকটাও শার্প লাগছে। কন্ট্রোল না করলে হয় কি যে ক্যামেরার মধ্যে আমাদের ফেসটা গোল দেখায়, নাকটা বোচা দেখায়। কন্ট্রোল দিলে হালকা একটু কন্ট্রোল করলে এটা একটা ছায়া তৈরি করে, তখন হচ্ছে কি আমাদের ফিচার্সগুলো ক্যামেরায় ভালো মতো দেখা যায়। অনেকে হাই কন্ট্রোল করতে পছন্দ করে, কিন্তু আমি কন্ট্রোলটা হালকাই রাখতেই পছন্দ করি। এবার আমি একটা হাইলাইটার লাগিয়ে নিব। আমার হাইলাইটার লাগানো অনেক পছন্দ। আমি একটা
বেনিফিটের একটা প্যালেট থেকে আমি হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি। এটা ভিতরটা দেখতে এরকম। আমি এটা অনেক বেশি ইউজ করি, আর আমার হাত আমি অনেক একটু বেপরোয়া টাইপের, আমার হাত থেকে এটা অনেকবার পড়ে গেছে। সো দেখা গেছে যে এটার যে আটা ব্রোঞ্জারটা একটু ভেঙে গেছে। তো আমি এখান থেকে আমি হাইলাইটারটা নিয়ে লাগাচ্ছি। হাইলাইটারটা অনেক বেশি পিগমেন্টেড। আপনারা দেখেন, হাত দিয়ে লাগাই দেখি আপনাদেরকে। দেখেন কতটা পিগমেন্টেড। আমার এইটার হাইলাইটারটা আমার অনেক পছন্দ। এই যে এটা আপনারা হাত দিয়েও লাগাই দেখতে পারেন, অনেক সুন্দর মতন ব্লেন্ড হয়ে যায়, অনেক বেশি পিগমেন্টেড। তারপর আমি নাকের হাই পয়েন্টটা হালকা করে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, থুতনিতে লাগিয়ে নিচ্ছি। অনেকে হচ্ছে ইয়াতে লিপসের উপরেও লাগাতে পছন্দ করে, কিন্তু আমার এটা ভালো লাগে না, আমি এটা লাগাই না। আপনারা চাইলে লাগাতে পারেন। আমি এখন আমার আইব্রোটা একটু ব্রাশ করে নিচ্ছি। আমার আইব্রোটা ন্যাচারালি অনেক ডার্ক আর ঘন, সো আমি আইব্রোটা বেশি আঁকি না, জাস্ট লাইটলি এরকম একটা ব্রাশ নিয়ে একটা ডার্ক কালারের ডার্ক আইশ্যাডো দিয়ে হালকা ব্রাশ করে দিতে। এটা জাস্ট হচ্ছে কি যে একটু আইব্রোতে একটু পাউডার লেগে থাকে, সেটা করার জন্য, আর কিছু না। আমি এখন একটা আইলাইনার লাগিয়ে নেব। আমি পেন্সিল লাইনার লাগাতে অনেক পছন্দ করি। আমার যেহেতু মায়োপিয়া, আমি চোখে গ্লাস ছাড়া বেশি দেখি না, তো আমি একটা ছোট্ট একটা আয়না নিচ্ছি। এটা দিয়ে আমি দেখে আমার আইলাইনারটা লাগাবো। আমি ছোট্ট একটা উইংস আইলাইনার লাগাচ্ছি। আমার আইলাইনারটা লাগাতে একটু সময় লাগতেছে, আমি একটু অফ ক্যামেরায় যেটা লাগিয়ে আসছি।
আমি অফলাইন থেকে আইলাইনারটা লাগিয়ে এসেছি। এই যে এবার আমি একটা ল্যাশ কার্লার দিয়ে আমার আইল্যাশগুলো কার্ল করে নেব। আইল্যাশ কার্ল করলে ল্যাশগুলো যখন মাস্কারা লাগানো হয় তবু দেখতে অনেক সুন্দর লাগে। আমি ফেক ল্যাশ পরতে বেশি একটা পছন্দ করি না, আর যেহেতু আমার ন্যাচারাল ল্যাশগুলো একটু বড় বড়, তো খুব একটা দরকারও পড়ে না। আমি জাস্ট একবার ফেক ল্যাশ পরা ট্রাই করেছিলাম, আর আমার মানে ল্যাশগুলো এত ভারী লেগেছে আমি চোখ খুলতেই পারছিলাম না। তারপর থেকে আমি আর কখনো ফেক ল্যাশ লাগাইনি। তো আমি একটা মাস্কারা লাগাচ্ছি। আমি কিকোর মাস্কারাটা লাগাচ্ছি, এটা আমার অনেক ভালো লাগে। এটার ব্রাশটা দেখতে এরকম, এটা দেওয়ার পরে মানে একদম আইল্যাশগুলো একদম ডলের মতো লাগে। দেখে আপনাদেরকে, মাস্কারাটা অনেক পুরানো হয়ে গেছে, বাট এটা আমার অনেক পছন্দ। আমি লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা লাগাই না, কারণ আমার মনে হয় যে লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা লাগালে হচ্ছে চোখে একটা শ্যাডো পড়ে, মানে দেখতে মনে হয় যেন ডার্ক সার্কেল পড়ে গেছে। আর আমার চশমা পরার কারণে যখন নিচটা এমনিতেও অনেক বেশি কালো হয়ে থাকে, এই জন্য আমি আর লাগাই না। এই যে দেখেন, মাস্কারা দেওয়ার পরে মানে ল্যাশগুলো কি সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি একটা আমার জামার সাথে ম্যাচ করি, আমার জামাটা সবুজ, এটার সাথে একটা ম্যাচ সাথে হালকা ম্যাচ করার জন্য আমি একটা মেরুন কালার লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আমার এর সাথে আমার মেকআপ লুকটা এখন কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এখন একটা হিজাব পরে আসতেছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর যে আমার চশমা, আর এই যে আমি আর আমার হিজাব।